হ্যালো এভরিওয়ান, সন্টাস ডায়েরিতে সকলকে স্বাগত। আজ আমি এখানে করছি একটু ঘুগনি। তো দেখো আমি ঘুগনিটা করছি। আমি সকালে মটরটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মটরের যে ভেজা জলটা ছিল সেটা জলটা ফেলে দিয়ে আমি নতুন জল অ্যাড করে সেখানে আমি দিয়েছিলাম 2 টুকরো আলু। আর আলুটা আর মটরটা ওদিকে একপাশে আমি বসিয়ে একটা সিটি দিয়ে দেবো। তার মধ্যে আমি ভালো করে তেলটা গরম করে আর তার মধ্যে দিয়েছিলাম তেজপাতা। আর একটু দুটো বড় বড় আলু আমি কেটে নিয়েছিলাম, মানে ওই ডোমো ডোমো করে। তো কেটে বেশ ভালো করে আলুটা ভালো করে ভেজে নেব। ভালো করে আলুটা ভেজে নেওয়ার পর আমি এখানে দেব পেঁয়াজটা। আলুটা ভাজার পর পেঁয়াজটা দিয়েও ভালো করে আলুটা ভাজবো। আলুটা আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে ঠিক ওই সময়টাই দেব ওই সিদ্ধ করে রাখা আলুগুলো। তো সিদ্ধ করে রাখা আলুগুলো যখন আমি এখানে দেব, পেঁয়াজটা আলুটা মোটামুটি তখন ভালোই ভাজা হয়ে যাবে। তো দেখো তোমরা এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়েছিলাম আদা রসুন গ্রেট করে দিয়েছিলাম, কারণ সময়টা আমার হাতে খুব কম ছিল। তো আদা রসুন আমি শিলে আর বাটতে পারিনি বা পেস্ট করাও আমার কাছে ছিল না। তো তার জন্য একটু কাজ কমানোর জন্য ফাঁকিবাজি করে একটু ওই আদা আর রসুনটা গ্রেট করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম হচ্ছে নুন হলুদ আর একটু জিরে। জিরেটা দিলেও হয় আর না দিলেও হয়, আমি একটু দিয়েই দিয়েছিলাম এখানে। তো যাই হোক, এরমভাবে ভালো করে আমি কষিয়ে নেব। আর যে থালাটা মানে যে প্লেটটার মধ্যে আমি এখানে আদাটা আর রসুনটা গ্রেট করেছিলাম, সেই প্লেটটা দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আমি এখানটা একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে মানে কষা হয়। তো কষা হওয়ার পর একবার করে খুলে দেখে নিলাম যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে, আর একটু হবে। তো যাই হোক, এরকমভাবে করে 2-3 বার করে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তো মশলাটা যখন পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে যাবে, যে যেরকম মানে থিকনেস খাও বা ঝোল মতো খাও, সে সেরকম গরম জল দিতে পারো। আমি গরম জল দিইনি, কারণ হচ্ছে মটরটা যেই জলের মধ্যে সিদ্ধ করেছিলাম সেখানেই আমি একটু বেশি করে জল দিয়ে দিয়েছিলাম। তো লাস্ট নামানোর আগে মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে গেছে তখন আমি ওই মটরটা এখানে দিয়ে দিয়েছি। শুধু মটর না, মটর আর জল দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ফুটিয়েছিলাম। ফোটানো হয়ে গেলে ঘুগনির টেস্টটাও খুব ভালো আসে। তো যাই হোক, আজ অনেক দিন পর একটা ভিডিও করলাম। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে। আর এখন মানে খুব কম সময় মানে ভিডিওটা আমি এটা করেছি। তো তোমরা অবশ্যই বলো। আর ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করো আর সবাই পাশে থেকো। নমস্কার।